الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك صدق الله العظيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رحيم المسكن حوالي كعبة بني مدفن ديار مدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অসংখ্য শুকর ও সুজুদ আদায় করি যে মহান রব আমাদেরকে অনুগ্রহ করে মেহেরবানি করে দয়া করে অত্যন্ত পছন্দ মহাব্বত করে ভালোবেসে তার ফরজ হুকুম জুমার নামাজ আদায় করার জন্য এবং তার পাশাপাশি কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শ্রবণ করার জন্য তার পবিত্র ঘর মসজিদে আগে আগে আসার মতো তৌফিক দান করলেন। সেজন্য মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া হলো এমন জিনিস, মানুষ যদি একটু স্বাভাবিকভাবে খেয়াল করে, আল্লাহ রব্বুল আলামিন যদি কোনো বান্দাকে কোনো কিছুই না দেন, শুধুমাত্র শ্বাস নিঃশ্বাস নেওয়ার তৌফিক দেন, তাহলে এই শ্বাস নিঃশ্বাসের কৃতজ্ঞতা আদায় করে বান্দা শেষ করতে পারবে না। কারণ আপনি যদি খেয়াল করি, শ্বাসটা যখন ঢোকে তখন যদি আল্লাহ তাআলা শ্বাসটা বের না করেন, আমার কি মৃত্যু ছাড়া কোনো গতি আছে? তাহলে এই যে আল্লাহ তাআলা সুন্দরভাবে পরিষ্কার অক্সিজেন আমার ভিতর প্রেরণ করলেন, সেজন্য একবার কি করতে হয়? কমপক্ষে একবার শুকরিয়া আদায় করতে হয়। আবার যখন এই অক্সিজেনটা দূষিত বাতাসটা বের হওয়ার পর যদি আর না ঢোকে, তখন মৃত্যু ছাড়া কি কোনো গতি আছে? তাহলেও তখন কি করতে হয়? ওই একবার কমপক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। তো মানুষ যদি সেই শুধু শ্বাস নিঃশ্বাস অক্সিজেনের শুকরিয়া আদায় করতে যায়, 24টা ঘন্টায় শুধু এই শুকরিয়া আদায় করতে হবে, অন্যগুলো শুকরিয়া আদায় করার তার সময় থাকবে না। তার মানে একটা অক্সিজেন শ্বাস নিঃশ্বাসের কৃতজ্ঞতা বান্দা যদি ঠিক মতো আদায় করতে যায়, অন্য কোনো নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে না। তাহলে আল্লাহ তাআলা কত নিয়ামত এবং কত দয়া ও মেহেরবানি আমাদের উপরে করেছেন, যা আমরা বলে শেষ করতে পারবো না। যার কারণে এক বুজুর্গের কথা পাওয়া যায়, যখন তিনি রাতে ঘুমাতে যেতেন, ঘুমানোর সময় বলতেন, আল্লাহ আপনি তো আমাকে খাওয়াইছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, আল্লাহ আপনি আমাকে চক্ষু দিয়েছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, আল্লাহ সারাটা দিন কারোর সাথে আমার জ্ঞানজাম হয় নাই, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর, আল্লাহ আমার স্ত্রীকে বাঁচিয়ে রেখেছেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাল শুকর। এরকম করে প্রত্যেকটা নিয়ামত গুনতে গুনতে আর শুকরিয়া আদায় করতে করতে তিনি ঘুমাই দিয়েছেন। মুফতি তাকি উসমান রহমতুল্লাহ তিনি তার কিতাবে এটা লেখেন
তো তিনিও প্রায় এই ঘটনা জানার পর থেকে আমিও চেষ্টা করি। আমার আব্বা যখন দেখতাম ঘুমানোর সময় এরকম করেন, যে মুফতি শফি রহমাতুল্লাহ যিনি মাআরিফুল কোরআন লিখেছেন, তিনিও ঘুমানোর সময় এরকম একটা একটা নিয়ামতের কথা মনে করতেন আর আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু বলতে বলতে ঘুমিয়ে যেতেন। তা আমিও চেষ্টা করছি আমার বাকিটা জীবন যেন এরকম আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে করতে শেষ হয়ে যায়। তো বান্দা যদি শুকরিয়া আদায় করে তার জীবনে কিছু বাকি থাকবে না, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ তার জীবনে বাকি থাকবে না। শয়তান যখন চ্যালেঞ্জ করেছিল, আল্লাহকে বলে তুমি তো আমাকে বাকিটা দিলা, আমি তোমার বান্দাকে ডানে বামে সামনে পিছনে চারদিক দিয়ে আক্রমণ করব, অর্থাৎ ক্ষতি করার চেষ্টা করব, গুনাহ করাবো। আর আল্লাহ আপনি মনে রাখেন আপনার বান্দাকে আপনি কৃতজ্ঞ বান্দা হিসেবে পাবেন না। ওয়ালা তাজিদু আকতারাহুম শাকিরিন। শয়তান বলতেছে যে আল্লাহ দেখেন আপনার এই বান্দাগুলোকে আপনি কৃতজ্ঞ হিসেবে পাবেন না, তারা কৃতজ্ঞতা আপনি আদায় করবেন, এটাই হবে শেষ পরিণতি। মানে আমি যে গুনাহ করাবো তাকে বিভিন্ন রকমের গুনাহ করব, পরিণতি কি হবে? এরা হবে আপনার অকৃতজ্ঞ। আপনি যে তাকে এত অসংখ্য নিয়ামত দিয়েছেন সেগুলো সে না পাইবা কোনটা সে পায় নাই সেই হিসাব করতে পারবে। যার কারণে দেখবেন আমরা আমাদের যখন হিসাব হয়, হিসাব বলতে কি, আমি যখন আপনার কোনো ভাইয়ের সাথে আলাপ করি, আমার না এই পেটে এই সমস্যা, আমার না এই চাকরির এই সমস্যা, আমার বোন নেই সমস্যা, মানে যেগুলো আল্লাহ দেন নাই সেগুলো আমরা আলোচনা করি। আমরা কিন্তু যেগুলো পাইছি পাওয়ার যদি হিসাব করি শেষ করতে পারবো না। না পাইছি কয়টা জিনিস, হয়তো কারো চক্ষু নাই, হয়তো কারো কিডনির সমস্যা, হয়তো পারিবারিক সমস্যা, হাতে গোনা 10টা 20টা সমস্যাই হবে, কিন্তু আল্লাহ দিলেন কত, অসংখ্য অগণিত। তো বান্দা যেগুলো পাইলো সেগুলো নিয়ে কারোর সাথে আলোচনা করে না, আর বান্দা যেগুলো না পায় সেগুলো নিয়ে মানুষের সাথে আলোচনা করে, তাহলে এটা অকৃতজ্ঞতা না আর কি হতে পারে বলেন? এই জন্য শয়তান বলতেছে দেখেন আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি অকৃতজ্ঞ পাবেন। সেজন্য আল্লাহ তাআলা এই অসংখ্য যে 3টা জুমাই কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত দিন আমরা আলোচনা করতেছি, কারণ একটাই, বান্দা যদি আল্লাহকে চেনে তখন সে কৃতজ্ঞ হতে বাধ্য হবে। আল্লাহ শুকরিয়া তাকে বলা লাগবে না, সে যত কষ্টেই থাকুক সে শুকরিয়া আদায় করতে সে বাধ্য, খুশির সাথে বাধ্য, জোর করে বাধ্য নয়। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আল্লাহ তাআলার শুকরিয়া 24টা ঘন্টা আদায় করার মতো তৌফিক নসিব করেন। কমপক্ষে যখন যে নিয়ামতের কথা মনে পড়বে তখন যেন কমপক্ষে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন দান করে, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা আলোচনা করতেছিলাম যে মানুষ যত ভালো হবে তার রুচিও কি হবে, তত ভালো হবে। যে মানুষ যত ভালো তার রুচিও তত ভালো। এই কথা বলার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টি পছন্দের কথা আমরা বলেছিলাম, মনে আছে তো ভাই? তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর 3টি পছন্দের কথা আমরা বলেছিলাম যে তার রুচি কেমন। ওমর রাদিয়াল্লাহু আনহুর 3টি পছন্দের কথা বলা হয়েছিল যে তার রুচি কেমন। আজ আমরা বলবো এই কথাগুলো যখন আলোচনা হইল তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনিও বলেন সাদাকাতা ইয়া ওমর, আপনি যা বলেছেন ওই 3টা কথা বলেছেন, সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা এবং সাদাসিধে জীবন, পুরাতন কাপড় পরা আমার কাছে পছন্দ। সাদাকাতা ইয়া ওমর, আপনি যা বলছেন সত্য বলেছেন, কিন্তু আমার কথাও শুনেন, আমার কাছেও 3টা জিনিস পছন্দ। সুবহানাল্লাহ, কয়টা জিনিস পছন্দ? 3টা। ইয়া রাসূলুল্লাহ, আমার কাছেও 3টা জিনিস পছন্দ আপনাদের মতো। 1 নম্বর পছন্দ তাশবিহুল জিআন, যারা ক্ষুধার্ত তাদেরকে খাওয়ানো আমার কাছে পছন্দ। কি পছন্দ? যারা ক্ষুধার্ত আর এক কথায় মানুষকে খাওয়ানো আমার কাছে পছন্দ। তাশবিহুল জিআন, আমরা যদি সমাজের দিকে লক্ষ্য করি, যার মাথায় তেল আছে তাকে তেল দেওয়া হয়, অর্থাৎ যে ধনী মানুষ যার বাসায় খাবারের অভাব নাই, দাওয়াতের সময় সর্বপ্রথম তাকে দাওয়াত দেওয়া হয়। যার বাসায় কোনো ধরনের খাবারের অভাব নাই, খাবারের অভাব নাই, কিন্তু যার বাসায় খাবার নাই, অসহায় নিঃস্ব গরিব, তাকে দাওয়াত দেওয়ার কোনো খবর নেই। দাওয়াত যদিও তাদেরকে দেওয়া, এই পরের আইটেমে বসো, পরের বেঞ্চে বসবা, তোমাদের সিরিয়াল আরো পরে, আর কিছু সময় অপেক্ষা করো, ঠিক না ঠিক? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন না, আমার কাছে মানুষকে খাওয়ানো প্রিয়। যার কারণে ইতিহাস খুঁজলে দেখা যায় মক্কা এবং মদিনায় এমন কোনো মানুষ পাওয়া যাবে না যে উসমানের কাছ থেকে কোনো হাদিয়া পায় নাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী ছিলেন, নবীজির কাছে এক সাহাবী গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু দরকার। নবীজি বলে আমার কাছে নাই, তুমি উসমানের কাছে যাও।
নবীজি উসমানের কাছে পাঠাইয়া দিলেন। উসমান রাদিয়াল্লাহু আনহু কাছে যায় দেখলেন ওই লোকটা ঘরের বাহির থেকে স্ত্রীকে বলতেছে, কে বলে? ওসমান। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার স্ত্রীকে ওই যে লেন জ্বালায় না আগুন, আগুনের ওই যে মানে কি বলে ফিতাটা একটু গাঢ় করে দিয়েছে, আগুনটা বেশি প্রচুর করছে। পরে উসমান তার স্ত্রীকে বলতেছে, কেন তুমি এইটা শুলটা বা ফিতাটা মোটা করলে? আগুন তো বেশি চলে যাচ্ছে, তার কারণে কেরাসিন কি যাচ্ছে, বেশি খরচ হচ্ছে। এটা নিয়ে কথা হচ্ছে। যে লোকটা দানের জন্য উপঢৌকনের জন্য গেল, সে বলে আল্লাহর নবী এমন একজন মানুষের কাছে পাঠাইলো যে সামান্য একটু আগুনের জন্য তার বউকে কত কথা শোনায়, তাহলে ওই লোক আমাকে আর কি দান করবে? ওই লোক আমাকে আর কি দান করবে? যে এমন এক ব্যক্তির কাছে পাঠাইলো, সামান্য একটু প্লেনটা বাড়াই দিয়েছে, এই জন্য কথা হচ্ছে। তারপরে যেহেতু নবীজি পাঠাইছে, একটু অপেক্ষা করি। ওই লোকটা একটু অপেক্ষা করলো। অপেক্ষা করার পর ওসমান আসলেন, তার সাথে কথা বললেন। কি উদ্দেশ্য আসলেন? তখন বললেন, নবীজি আমার কাছে আমাকে পাঠাইছেন আপনার কাছে কিছু দানের জন্য। ঠিক আছে, সকাল পর্যন্ত অপেক্ষা করো। সকাল হলো। আবার আরেকটা বর্ণনায় পাওয়া যায় যে বহিরা বিশ্ব থেকে আমার একটা উটের বাহিনী আসতেছে, মাল বোঝাই করে। তো তোমার যে উটটা পছন্দ হয়, মালবাহী উট, ওই উটটা তুমি নিয়ে যাও। একটা উটের দাম কমপক্ষে লাখের থেকেও বেশি, আবার সেটা মাল বোঝাই। ওই লোকটা কি করলো, উটের যে বাহিনী আসতেছে সামনের উটটা টান দিল। উটের অভ্যাস হলো ট্রেনের মতো, সামনের বগি যেদিক যায়, পিছনের বগিগুলো কোন দিক যায়, সেদিকে যায়। উট প্রথমটা যেদিকে যায়, পিছনের গুলাও সেদিকে যায়। ওই লোকটা প্রথমটা টান দিল, বাকিগুলো ওই উটের দিকে দৌড় দিল। ওসমান বলে, ঠিক আছে, তোমার ভাগ্যের মনে এটা লেখা, একটা উট নয়, তোমার জন্য সব উট আমি দিয়ে দিলাম। তো তার অভ্যাস ছিল এইরকম, যাবার বেলায় তিনি কখনো হিসাব করতেন না। তো উসমান রাদিয়াল্লাহু আনহুর একটা অভ্যাস কি ছিল ভাই? তাশবিহুল জিআন, ক্ষুধার্তকে খাওয়ানো। সেজন্য আমরা যদি কোনো অনুষ্ঠান করি, মাথায় রাখবো এই রুচিটা যেন আমার হয়। কারণ যার বাসায় খাবার আছে তাকে তো সবাই দাওয়াত দেয়, কিন্তু যে এতিম, যে গরিব, যে ফকির, যে মিসকিন, যে নিঃস্ব, তার খোঁজ খবর কেউ নেয় না। তার খাবার দিলেও গরু গোশত হয়তো থাকে না, সামান্য কিছু মাছ থাকলে বিদায় দেওয়া হয়। ভাই, আপনি যদি সবের দিকে লক্ষ্য করেন, তাহলে এই কাজটা কখনো আমি করতে পারবো না। যে আমি তো তাকে আল্লাহকে খুশি করার জন্য তাকে দাওয়াত দিছি, তাহলে কেন তাকে কম খাবার দিয়ে বিদায় দিই? তাহলে এক নম্বর রুচি কি ছিল উসমানের ভাই? ক্ষুধার্তকে খাওয়ানো। দুই নম্বর তার অভ্যাস ছিল, যার শরীরে কাপড় নাই তাকে কাপড় দেবে, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। কার অভ্যাস ছিল? ওসমান রাদিয়াল্লাহু আনহুর। তিন নম্বর অভ্যাস ছিল তিলাওয়াতুল কুরআন। কি ছিল ভাই? ওসমান বলেন, আমার তিন নম্বর পছন্দ কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করা। যার কারণেই দেখা যায় আল্লাহ তার এই রুচিটাকে এমনভাবে পছন্দ করেছেন, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করতেছেন, বাহিরে পুরা শত্রুরা তারাই হচ্ছে তাকে হত্যা করবেন। আলী আসলেন, হাসান হুসেন আসলেন, বললেন, হ্যাঁ আল্লাহর প্রতিনিধি খলিফা, আপনি বলেন আমরা তাকে সাহায্য করি, শত্রুদেরকে মারি। না না, দরকার নয়। কেন? আমি কোরআন শিব পড়া অবস্থায় তন্ত্রা আসলো, তখন আমি নবীজিকে স্বপ্ন দেখলাম। নবীজি বলল, হে ওসমান, তুমি কি আমার সাথে মেহমানদারি ইফতারি করতে চাও, নাকি দুনিয়ায় থাকতে চাও? তুমি যদি বলো দুনিয়ায় থাকতে চাও, তাহলে আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই দুশমনদেরকে আল্লাহ শায়েস্তা করবেন। আর যদি আমার সাথে ইফতারি করতে চাও, তাহলে আজ তোমার আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীজিকে ওসমান বলেন, আমি ইফতারি করতে চাই। তো আলীকে এই হাদিসটা মানে স্বপ্নের কথা শুনাইলেন। তখন আলী আর কিছু বললেন না। দুশ্মনেরা হঠাৎ করে রুমের ভিতরে ঢুকে কোরআন পড়া অবস্থায় 1 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা যখন পড়তেছিলেন, তাকে খঞ্জর দিয়ে তার গলার উপরে ঘাড়ের এখানে আঘাত করে। আঘাত করার কারণে আস্তে আস্তে করে সে মৃত্যুবরণ করেন। কিন্তু শরীরের যে রক্ত কোরআনুল কারীমের আয়াতের উপরে পড়ে। আরেকটা কি? আল্লাহ তাআলা তাদের জন্য যথেষ্ট। তো মৃত্যুর পরে কিয়ামতের মাঠে কারো নাজাতের উসিলা হবে বন্ধু, কারো নাজাতের উসিলা হবে তলোয়ার, কারো নাজাতের উসিলা হবে রক্ত। অর্থাৎ যারা শহীদ হয়েছে আল্লাহ রাস্তায়, এক একটা জিনিস, এক একটা বিষয় সাক্ষী দিবে। ওসমানের ব্যাপারে সাক্ষী দিবে স্বয়ং কোরআন। কে সাক্ষী দিবে ভাই? কোরআন। কারণ সে কোরআন তেলাওয়াত করতে করতেই শহীদ হয়েছে। তো আমার আপনার রুচিও তো ভাই এমন হওয়া উচিত, যাতে করে কোরআনুল কারীমের সাথে আমার কি হয়, সম্পর্ক হয়। কিন্তু এই বিষয় যদি আমরা আলোচনা করতে যাই বা নিজের দিকে খেয়াল করতে যাই, একেবারেই শূন্য। কোরআনের সাথে আমাদের কি সম্পর্ক আছে ভাই? 1 মাস
এই এক সপ্তাহের ভিতরে কেউ কোরআন তেলাওয়াত করেছি? হাতে কোনো এক দুইজন পাওয়া যাবে, ম্যাক্সিমাম কি করি নাই। এক মাস, এক বছর এমনও মানুষ পাওয়া যাবে যে জীবনে পর থেকে এ পর্যন্ত কোরআন খুললে দেখেও নাই, পড়েও নাই। কি সত্য না মিথ্যা? কোরআনের সাথে আমার সম্পর্ক হবে কিভাবে ভাই? সেজন্য চেষ্টা করব কোরআন শেখার এবং কোরআন পড়ার। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক করার মতো তৌফিক নসিব করুন, সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম যে কোনো মানুষ যদি রবের পরিচয় পেয়ে যায়, আল্লাহর পরিচয় পেয়ে যায়, তখন সে আল্লাহকে মানতে বাধ্য, আল্লাহকে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে। মনে আছে তো ভাই? তো 3টে জুমা আলোচনা করেছি, আজকে ইনশাল্লাহ এই বিষয়ে আলোচনা শেষ করব। আগামী সপ্তাহে আমরা ভিন্ন প্রসঙ্গে যাব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। তো 1 নম্বর আলোচনা চলতেছিল যে আল্লাহর কুদরত ও আল্লাহ দয়া সম্পর্কে মানুষ যদি জানে, তখন কি করবে? মানুষ আল্লাহকে মানতে বাধ্য হয়ে যাবে। আল্লাহ তাআলার দয়া সম্পর্কে, আল্লাহ তাআলার গুণাবলী নিয়ামত সম্পর্কে মানুষ যদি ভাবে, তখন অটোমেটিক সে আল্লাহর হুকুম মানবে। আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামত দিয়ে মনে করে দেন, বান্দা এইগুলো আমি দিয়েছি, তুমি আমার মানো। বিগত সপ্তাহে বলা হয়েছিল আমি আল্লাহর কাছে ফরিয়াদ করিনি, আল্লাহ আপনি আমাকে মানুষ বানান। আল্লাহ মেহেরবানি করে আমাকে কি বানাইছেন? মানুষ বানাইছেন। 2 নম্বর, আল্লাহর কাছে বলি না আল্লাহ আপনি আমার মুসলমানের গর্ভে দুনিয়াতে পাঠান, মুসলমানের ঘরে পাঠান। আল্লাহর কাছে বলছি আমরা, কিন্তু আল্লাহ তাআলা মেহেরবানি করে মুসলমানের ঘরে আমাকে পাঠাইলেন। 3 নম্বর, আল্লাহর কাছে আমি বলি নাই আল্লাহ উম্মতে মুহাম্মাদি বানান। আল্লাহ তাআলার কাছে এই দরখাস্ত ছাড়াও আমরা এটা পেয়েছি। কি পাইছি কিনা ভাই? পাইছি। আল্লাহর কাছে ইসলাম চাই নাই, আল্লাহ আমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠাইছেন। আল্লাহর কাছে আমি বলি না আল্লাহ আমার চেহারা সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ বানান, সুন্দর বানান, বলছি কোনোদিন? কিন্তু আল্লাহ বলে না বান্দা, তোমার চাওয়া ছাড়াই এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে মানুষের চেহারাকে আমি বেশি সুন্দর করে সৃষ্টি করেছি। সমস্ত মাখলুকের মধ্যে কার চেহারা বেশি সুন্দর? মানুষের চেহারা। প্রশ্ন আসতে পারে, হুজুর চাঁদকে দেখি কত সুন্দর, তারকাকে দেখি কত সুন্দর, কত মানুষ তো কালো, তাহলে কিভাবে হইল? কিভাবে হইল? আমার আপনার দৃষ্টিতে সে কালো, কিন্তু হাজারো মানুষের কাছে সে সুন্দর। তার যে মেধা, তার যে বুদ্ধি, শ্রবণ শক্তি, দর্শন শক্তি, এইগুলো কোনো প্রাণীকে, কোনো মাখলুককে আল্লাহ দেন নাই, শুধুমাত্র মানুষকে দিয়েছে। সমস্ত গতিভাবে যদি মানুষ খেয়াল করে, সমস্ত মাখলুকের উপর আল্লাহ তাআলা মানুষকে এই সৌন্দর্য দান করেছেন। বাদশাহ হারুনুর রশিদ, যিনি আলেম হোসেন, বাদশাহ হোসেন, একদিন বলছিলাম ঘরে ঢুকে দেখেন তার স্ত্রী জানালার দিকে তাকায় একবার, জানালার দিকে তাকায় আকাশের চাঁদের দিকে একবার তাকায়, নিজের চেহারা একবার তাকায়। তো কি হয়েছে? বা চাঁদের দিকে তাকায়, চাঁদ তো সুন্দর বেশি না আমি বেশি সুন্দর? কি বলতেছে? চাঁদ বেশি সুন্দর না আমি বেশি সুন্দর? বাদশাহ হারুনুর রশিদ হঠাৎ করে বলে ফেলেন, তুমি যদি চাঁদের দিকেও সুন্দর না হও, তুমি 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কথা একটা বইলা ফেলছে, এখন কি করবে? তালাক হলো এমন একটা জিনিস, কেউ যদি রাগেও বলুক, শান্তিতেও বলুক, হাসির ছলেও বলুক, মজার ছলেও বলুক, সাথে সাথে কি হয়ে যাবে? তালাক। যেরকম বন্দুক যদি পুলিশ মজা করেও গুল্লি করে, তাহলেও দেখা পাবে, নিহত হবে, আর রাগ করে মারলেও সে নিহত হবে। তালাক গুল্লির মতো। হাইসাও যদি কোনো জামাই তালাক দেয়, তালাক হয়ে যাবে, রাগ করে দিলেও তালাক হয়ে যাবে। বাদশাহ হারুনুর রশিদ পেরেশানিতে পড়ে গেছেন, আলেম উলামার কাছে দৌড়ে গেছেন, বলতেছেন ব্যাপার কি, ফতুয়া কি? সবাই বলতেছে না চাঁদ তো সুন্দর। চাঁদ কি? তার মানে বোঝা যায় আপনার বউ তালাক হয়ে গেছে, আপনার বউ তালাক হয়ে গেছে। এখন সে আরো পেরেশানি, খুঁজতে খুঁজতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে গেলেন, যাইয়া বললেন হুজুর এই সমস্যা। তিনি তখন ছোট, আমার বউকে এই কথা বলছি, এখন কি হবে? তালাক কি হয়ে যাবে? সে বলতেছে না, আপনি চোখ বন্ধ করে সংসার করতে থাকেন। মানে সব হুজুররা ফতুয়া দিল যে আপনার বউ, আমার বউ তালাক হয়ে গেছে, আপনি বলেন তালাক হবে না, চাঁদ বেশি সুন্দর না আমার বউ সুন্দর, এটা কিভাবে? আমি বলছি হলো নিজের থেকে নয়, সূরাতুত তিনের ভিতরে আল্লাহ বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি অবশ্যই মানুষকে সুন্দর অবয়বে, আকৃতিতে আমি সৃষ্টি করেছি। এই কথা আল্লাহ যাদের ব্যাপারে বলে নাই, এই আয়াতের অনুসারে আপনার স্ত্রী আপনার তালাক হয় নাই। ও বান্দা, আল্লাহ বলেন দেখ সমস্ত মাখলুকের উপর তোকে সৌন্দর্য বানাইছি, এরপরেও তুই কিভাবে আমার নাফরমানি করিস? আমি তো বুঝাইতে পারলাম ভাই? এই নিয়ামত গুলো যদি আমি আপনি তাকাই,
তাহলে আল্লাহ তাআলা হুকুম না মেনে থাকা যাবে না। আল্লাহ তাআলা সূরাতুর রাদের ভিতর বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাকে আমি হেফাজত করার জন্য আমি কিছু বডিগার্ড রাইখা দিয়েছি, যাতে করে তুমি বিপদের মধ্যে না পড়ো। বলেছিলাম এই সপ্তাহে বলবো যে একটা মানুষকে সেফ রাখার জন্য, হেফাজত রাখার জন্য আল্লাহ তাআলা মানুষের বডির ভিতরে 20 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। বাজুন ভাই, 20 জন ফেরেশতা নিযুক্ত করেছেন। আল্লাহ বলেন, ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, তারা আমার আদেশে সবাইকে হেফাজত করে। বলবেন হুজুর 20 জন ফেরেশতা কিভাবে? নবীজি বলেন, দুনিয়াতে এত খারাপ জিন আছে, কোন মানুষকে যদি ফেরেশতারা পাহারা না দিত, চিল যেরকম মুরগিকে খেয়ে ফেলে, সুযোগ পাইলেই জিনরাও ঠিক তদ্রূপভাবে মানুষকে এভাবে ধ্বংস করে দিত। যদি আমি ফেরেশতা নিযুক্ত না করতাম, তো প্রত্যেকটা বান্দার সাথে আমি 20 জন ফেরেশতা নিযুক্ত করেছি। কয়জন? 20 জন ফেরেশতা কিভাবে আমাদেরকে হেফাজত করে? তাফসীরে কিতাবে মুফাসসিরিন কিরাম বলেন, সামনে একজন, পিছনে একজন। কয়জন ভাই? সামনে একজন, পিছনে। এই 2 জনের কাজ হলো 3টা। কয়টা ভাই? 3টা। এই 2 ফেরেশতার কাজ হলো 3টা। একটা হলো দুষ্ট মানুষ, খারাপ মানুষ হঠাৎ করে যেন আপনার উপর আক্রমণ না করতে পারে পিছন দিক দিয়ে, সেই জন্যই তারা হেফাজত করে। 2 নম্বর হলো খারাপ জিন যেন আপনাকে হঠাৎ করে আক্রমণ না করে, এই ব্যাপারে তারা হেফাজত করে। 3 নম্বর, আযাবের ফেরেশতা যেন হঠাৎ করে আকস্মিকভাবে আপনাকে ধ্বংস না করতে পারে, সেই ব্যাপারেও তারা কাজ করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এত কিছু হওয়ার পরও কিভাবে ছাত্রলীগ দ্বারা অনেক মানুষ আক্রমণ হয়েছে, বিভিন্নভাবে আক্রমণ হয়েছে, কারণ কি? কই হেফাজত তো আছে, কি জানি বলেন, ফেরেশতারা তো আছে, তাহলেও কেন আক্রমণ হইল? এর কারণ হলো আল্লাহ বলেন, বান্দা আমি ফেরেশতাকে বলে দিই কিছু সময়ের জন্য তোমার ডিউটি বন্ধ রাখো। তাহলে এটাও আবার কেন ডিউটি বন্ধ রাখবে কেন? আল্লাহ বলতেছেন, বান্দা 24টা ঘন্টায় যদি তুমি নিরাপদ থাকো, আমাকে তুমি ভুলা যাবা, নাফরমানি করতে করতে থাকবা, কখনো আমার কথা মনে পড়বে না। তাই হঠাৎ হঠাৎ কিছু শাস্তি তোমাকে দিই, যাতে করে তুমি আমাকে স্মরণ করো, যাতে করে তুমি জাহান্নাম থেকে বাঁচতে পারো। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। এই 2 ফেরেশতার কাজ কি ভাই? 3টা বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে, খারাপ জিন থেকে, খারাপ মানুষ থেকে, আযাবের ফেরেশতা থেকে। গেল 2 জন, বাকি থাকে কতজন? 18 জন। আর 2 জন ফেরেশতা 2 কাঁধে থাকে, যেটা আমরা ছোটবেলা থেকে জানি। 2 জন ফেরেশতা কই থাকে? 2 কাঁধে। ডান কাঁধের ফেরেশতা আমরা জানি নেকি লেখে। যখন কোনো মুসলমান নেকির কাজ করবে, এই ফেরেশতার সাথে সাথে একটা নেকি করার সাথে 10টা নেকি লিখে দেন। কয়টা নেকি? 10টা নেকি সাথে সাথে লেখে। বাম পাশের যে ফেরেশতা, কোনো মানুষ যখন পাপ কাজ করে তখন পাপ লিখতে যায়, এই ডান পাশে ফেরেশতা 2 জনের মধ্যে লিডার, 2 জনের লিডার, সে বলে, এই দাঁড়াও, সাবধান, তুমি লিখবা না। কি করবে না? লিখবা না। তুমি আমার নিয়মে লিখবা না, তোমার নিয়ম ভিন্ন, আমার নিয়ম ভিন্ন। মুসলমান পাপ করছে, আল্লাহর মাহবুব বান্দারা পাপ করছে, একটু অপেক্ষা করো। ও যদি একটা পাপ কাজ করে, তুমি একটা পাপ লিখবা না, অপেক্ষা করো, দেখি ও তাওবা করে কিনা। কারণ নবীজি বলে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা। কোন মুসলমান যদি তাওবা করে, আল্লাহ তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ও তুমি লেখলা আর একটু পর তাওবা করলে তো তোমার লেখাটা তো অনর্থক। তুমি দাঁড়াও, এত অস্থির হইছো কেন? আমার মতো এত তাড়াহুড়া করো কেন? ওই ফেরেশতা লেখে না। বান্দা গুনার পরে কিছুক্ষণ, ঘন্টা খানিক সময় চলে যায়, তাও তাওবা করে না। তখন এই বাম কাঁধে ফেরেশতা আবার ডান কাঁধে ফেরেশতা বলে, ভাই লিখবো? না, আরো একটু অপেক্ষা করো, এত পাগল হইছো কেন? আরো ঘন্টাখানিক সময় যায়, তারপরে বলে, ভাই লিখবো? আচ্ছা এখন লেখো, তবে আমার নিয়মে নয়, তুমি লিখবা একটা গুনাহ লেখছে, তার মানে একটা গুনাহই তুমি লিখবা। কয়টা গুনাহ ভাই? একটা গুনাহ লেখছে, তুমি একটা পাপই লিখবা। আমার মতো একটা নেকির বদলে 10টা, সেটা তুমি লিখবা না। তাহলে এই 2 ফেরেশতার কাজ কি ভাই? নেকি লেখা, তো একের বদলে 10, আর গুনাহ একটার বদলে একটাই। তাহলে ফেরেশতা হিসেব কয়টা গেল ভাই? 4টা। আর আছে কয়টা? 16টা। 2 চোখে আল্লাহ রব্বুল আলামিন 2টা ফেরেশতা রাইখা দিয়েছেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? এই 2 চোখকে হেফাজত করার জন্য। আমাদের শরীরে যত অঙ্গ রয়েছে, প্রত্যেকটা অঙ্গ যত ধরনের ঘষা খায়, আঘাত খায়, তার 10 ভাগের 1 ভাগ যদি চোখে ঘষা লাগতো, আঘাত লাগতো, কোনো চোখ কি আর ভালো থাকতো? আমি বুঝাইতে পারি নাই। আমাদের অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে ধাক্কা খায়, আঘাত খায়, সেইভাবে যদি 10 ভাগের 1 ভাগ যদি এই চক্ষু আঘাত পাইতো, এই চক্ষু কি আর ভালো থাকতো না? ধ্বংস হয়ে যেত, ধ্বংস হয়ে যেত।
কিন্তু কার ছিল না, বাসের গাড়িতে যাচ্ছি, জানালা ফাঁকা, হঠাৎ করে হুজুর লাগতে নিয়েছিল, এখান দিয়ে চলে গেছে, এখান দিয়ে গেছে, এখানে চলে গেছে, চোখে আঘাত খায়, একটু জন্য বাইচে গেছি। ড্রাইভারের পারদর্শিতার কারণে না, আপনার চোখে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন, সে কারণে আপনি বেঁচে গেছেন। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, ও বান্দা, এই যে আমি তোমাকে বাঁচাই শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে, অথচ বান্দা এত বড় দামি নিয়ামত দিল, এই বান্দা চোখ দিয়ে কি করে? খারাপ জিনিস দেখে, পর নারী দেখে, যার কারণে আল্লাহ তাআলা খুশি হন না, নারাজ হন। মানুষ এই চোখ দিয়ে কি দেখে? অশ্লীল জিনিস দেখে, নাজায়েজ দেখে। অশ্লীলতা তিন ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হলো সামাজিক অশ্লীলতা, আরেকটা হলো পারিবারিক অশ্লীলতা, আরেকটা হলো ব্যক্তিগত অশ্লীলতা। সামাজিক অশ্লীলতা কি? সিনেমা হলের মাধ্যমে এই দুনিয়াতে সামাজিক অশ্লীলতা হয়। সিনেমা হলের মাধ্যমে কি হয়? সামাজিক অশ্লীলতা। ঘরের টিভির দোকানের টিভির মাধ্যমে পারিবারিক অশ্লীলতা। আর ব্যক্তিগত এই মোবাইল, এই মোবাইলের মাধ্যমে হয় ব্যক্তিগত অশ্লীলতা। কারণ এই মোবাইলের ভিতরে যা রাখা যায় সিনেমা হলেও তা আছে, সিনেমা হলে যা আছে তার থেকেও এখানে বেশি আছে। তো আল্লাহ আমাকে কত দামি 13-26 কোটি ক্যামেরা আল্লাহ দুই চোখের মধ্যে ফিট করলেন, আবার দুইটা ফেরেশতাও নিযুক্ত করলেন। এরপরেও আমি আপনি কিভাবে এই চোখ দিয়ে নাজায়েজ কিছু দেখি? বান্দা, আমি তোর কত ভালোবাসি, একটা বার যদি তুই বুঝতি, কখনো আর আমার হুকুমের অমান্যতা করতি না। গেল কয় ফেরেশতা ভাই? 6 ফেরেশতা। আর আছে কত? 14। আর 2 ফেরেশতা থাকে 2 ঠোঁটে। কোন ঠোঁটে? 2 ঠোঁটে। 2 ঠোঁটে থাকে। এদের দায়িত্ব কি? মুসলমান যখন নবীজির শানে দুরূদ পড়বে, এই দুরূদের সওয়াবটা যেন এই 2টা ফেরেশতা সংরক্ষণ হেফাজত করে রাখে, এই ডিউটি পালন করে। মুসলমান একবার যদি দুরূদ পড়ে, 10টা রহমত, 10টা মাগফিরাত, 10টা মর্যাদা আল্লাহ তাআলা দান করেন। দুরূদ কত প্রকার, দুরূদ কখন পড়বে, এইগুলো আলোচনা করা আজকে সময় হবে না, আরেকদিন করবো ইনশাআল্লাহ। তাই গেল কত ভাই? 8টা। 9 নাম্বার, মুখের ভিতরে একজন থাকে। মুখের ভিতরে বান্দা, তুমি তো অনেক সময় ঘুমাবা, মুখ অজান্তে অকারণে মুখ ফাঁকা থাকে, বিষাক্ত কোনো কিছু যাইয়া তোমাকে ক্ষতি করতে পারে। তোমার যেন এই বড় ধরনের ক্ষতি পেটের ভিতরে না যায়, সেই জন্য মুখের ভিতরে একটা ফেরেশতা আমি রাইখা দিই। ও বান্দা, কেন? আমি তোমারে ভালোবাসি। আমি কি করি? তোমারে ভালোবাসি। গেল কয়টা ভাই? 9টা। আর একটা থাকে এই কপালে। কোথায়? এই কপালে একটা ফেরেশতা থাকে, তার ডিউটি 2টা। কয়টা ভাই? 2টা। 1 নম্বর ডিউটি, কোনো মুসলমান যদি বিনয়ী হয়ে চলে, নরম হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আল্লাহ বলে এই ফেরেশতার মাধ্যমে আমি তার মর্যাদা এলাকার ভিতরে বাড়াইয়া দিই। নবীজি বলেন, মান তাওয়াযা লিল্লাহ রাফাআহুল্লাহ, বান্দা তুই আমার জন্য বিনয়ী হলি, আমি তোর মর্যাদাটাকে বাড়াইয়া দিলাম। তো কোনো মানুষ যদি নরম হয়ে চলে, ভদ্র হয়ে চলে, আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেন। এই ফেরেশতার আরেকটা ডিউটি কি? কোনো মুসলমান যদি অহংকার করে, তাহলে আল্লাহ তাআলা এই ফেরেশতার মাধ্যমে তাকে বেইজ্জতি করেন। এই ফেরেশতার মাধ্যমে বেইজ্জতি করেন। হুজুর, অহংকার কাকে বলে বুঝবো কিভাবে? সময় তো শেষ হয়ে গেছে, তারপরও আপনারা কষ্ট নিন না, 5টা মিনিট সময় নেব। রাগ করবেন ভাই? যেহেতু আলোচনাটা শেষ করবো, ইনশাআল্লাহ 5টা মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। অহংকার করে কিভাবে? অহংকার আমার আপনার ভিতরে আছে কিনা বুঝবো কিভাবে? সে বোঝার জন্য আজকে আমি সূত্র বলে দিব। কারণ নবীজি কি বলছেন? কোন মুসলমানের দিলের ভিতরে জাররা পরিমাণ, ওই যে একদিন বলছিলাম সূর্য টিনের ছিদ্র দিয়ে ঢোকে, ঢোকার পরে আলো হয়, আলোর ভিতরে গুড়ি গুড়ি ছোট ছোট বালুকণা দেখা যায়, ওই বালুকণা পরিমাণ যদি কারো দিলে কি থাকে? অহংকার থাকে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না। আল্লাহ তাকে, তাহলে এত বড় যদি শাস্তি হয়, তো অহংকার আমার আপনার ভিতরে আছে কিনা জানা কি দরকার কিনা? এটা কোন ডাক্তারের কাছে গেলে জানা যাবে নাকি কোরআন পড়তে হবে? কোরআনের মাধ্যমে জানা যাবে। কিভাবে? অহংকারের 4টা ধাপ। কয়টা ধাপ ভাই? 4টা স্তর। অহংকারের বীজ আছে, চারা আছে, গাছ আছে, ফসল আছে। কি আছে ভাই? প্রথমে হয় কি? বীজ, তারপরে চারা, তারপরে গাছ, তারপরে ফসল। যদি কারো ভিতরে বীজই থাকে তাহলে সে জান্নাতে যাবে না, আর বাকিগুলো থাকলে তো কথাই নেই। অহংকারের বীজ আছে কিনা বুঝবো কিভাবে? কিতাবে বলা হয়, যদি কোনো মানুষ, আমি চক্ষুদা দেখি, আমার জ্ঞান আছে, আমি আলেম, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি ইঞ্জিনিয়ার ইত্যাদি যত গুণ, এইগুলো কার? যদি বলে আমি এত শিক্ষিত, আমি এত জ্ঞানী, আমি এত বিচক্ষণ, আমি এত দাপট, এত শক্তিশালী, এই সমস্ত গুণ আমার, তাহলে তার ভিতরে অহংকারের বীজ চালাইয়া গেল। তার ভিতরে অহংকারের বীজ
কোনো মানুষ যদি তার গুণের কারণ যে সমস্ত যোগ্যতা আছে সেই সব যোগ্যতা যদি মনে করে নিজের, তাহলে তার ভিতরে অহংকারের বীজ জ্বালায় যায়। এখন আমি আপনি বুঝতে পারবো যে আমার যত ধরনের গুণ আছে, শিক্ষক, আমি একজন ইঞ্জিনিয়ার, আমি একজন প্রফেসর, আমি একজন মুফতি সাহেব, আমি অমুক তমুক, যে এইগুলো তো আমার, মানুষ তো আমার প্রশংসা করবেই। তাহলে বুঝতে, এই যে মনে মনে একটা আলোচনা হচ্ছে যে আমি তো সম্মান পাওয়ার যোগ্য, তার ভিতর অহংকারের বীজ হয়ে গেছে। আর এই বীজ যদি কারোর ভিতর থাকে, সে কি করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। তাহলে অহংকারের চারা হয় কিভাবে? ওই মানুষ যদি মুখে মুখে বলে, এই তোরা আমাকে সম্মান করিস না, এই তুমি এরকম করো কেন, জানো আমি কে? আমি হাফেজ, আমি মাওলানা, আমি মুফতি, আমি প্রফেসর, আমি ইঞ্জিনিয়ার, বিভিন্ন কথার মাধ্যমে মানুষকে শুধু বলে, নিজেও বলে, মানুষকেও বলে। তাহলে বুঝতে হবে অহংকারের বীজ থেকে চারা হয়ে গেছে, অহংকারের বীজ থেকে চারা হয়ে গেছে। এইগুলো আমাদের ভিতরে আছে কি নাই? একসাথে বসলে, আরে জানো আমি কে, পরিচয় দেয় কিনা, বিভিন্ন ধরনের যোগ্যতার কথা বলে কিনা, বলে। তার মানে অহংকারের চারা তার হয়ে গেছে, বীজ তো অনেক আগেই ছিল। গাছ কিভাবে? গাছ হলো যখন আরেকজনের সাথে সে তুলনা করে, আরেকজনের সাথে, আরে ওই মসজিদের হুজুর কতটুকু পড়াশোনা, আমার পড়াশোনা বেশি, আরে ওই চেয়ারম্যানের কি যোগ্যতা, আর আমার বাবারও আমি পড়াইছি। বিভিন্নভাবে সে হুজুর হোক আর পাবলিক হোক আর যে হোক, তুলনা করতে থাকে যে ওর থেকে আমি বেশি, আমার শক্তি বেশি, আমার পড়ালেখার যোগ্যতা বেশি, ইয়া বেশি। তার মানে অহংকারের গাছ তার হয়ে গেছে, অহংকারে তার গাছ হয়ে গেছে। ফসল ফল হয় কিভাবে? তো ওই মানুষ যখন ওর সাথে তুলনা করতে থাকে, এক পর্যায়ে তাকে দাবাইয়া রাখার জন্য তাকে জুলুম করে, সমাজের ভিতর হ্যাঁ করে প্রতিপন্ন করে। এটা হলো অহংকারের ফসল। তো কোনো মানুষের ভিতরে যদি নিজেকে ভালো মনে করে, এতটুকু তাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। আরে গাছ, চারা, ফসল, ওইগুলো থাকে তো কথাই নেই। এখন যদি অহংকার করি তাহলে কি হবে? কিয়ামতের মাঠে আল্লাহর নবী বলেন, ওই মানুষটাকে পিঁপড়ার যে বডি, ওই বডি বানানো হবে, চেহারা ঠিকই মানুষের থাকবে, কিন্তু আকৃতি হবে কিসের? পিঁপড়ার। আর কোন জাহান্নামে দেওয়া হবে? ওই জাহান্নামে যেখানে সমস্ত অন্যান্য জাহান্নামীদের পুষ রক্ত ওই মানুষটাকে খাওয়ানো হবে, এবং আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে রাগান্বিত অবস্থায়। তো আল্লাহ রাব্বুল, এই হলো 10 জন ফেরেশতার কথা আমরা আলোচনা করলাম। এই 10 জন ফেরেশতা ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত আমাকে হেফাজত করে, আপনাকে হেফাজত করে। এরা 10 জন চলে যায় সন্ধ্যার সময়, আর বাকি 10 জন আসে, তারা মাগরিব থেকে নিয়ে করে শুরু করে ফজর পর্যন্ত তারা ডিউটি পালন করে। এতগুলো কেন ভাই? আল্লাহ বলতেছেন, বান্দা আমি তোর ভালোবাসি, আর তুই আমার নাফরমানি কিভাবে করছিস? তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করবো, যাতে করে আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো দেখে আমরা কি করতে পারি? আল্লাহ তাআলার ইবাদত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদের সবাইকে আল্লাহকে চিনে